গুড মর্নিং। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর সকালবেলার গ্রামের মনোরম দৃশ্য দেখে মন একদম ভালো হয়ে গেল। দেখো, পুরো ফ্রেশ একটা ঝকঝকে সকাল, যেটা মন ভালো করার জন্য যথেষ্ট। তো যাকগে, আমি অনেক দিন পরে এরকম ঝকঝকে একটা সকাল দেখলাম, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। তোমরা জানো আমি পশ্চিমবাংলায় ফিরেছি, আর সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করেছি। আর তার সঙ্গে আছে নানা রকমের পাখির ডাক। আর সকালবেলা উঠেই আমি এদিকে ব্রাশ করতে বেরিয়ে পড়েছি। আর সকালবেলার দৃশ্য দেখে তো মনটা খুব ভালো হয়ে গেল। যদিও প্রচণ্ড গরম এখানে, তবুও গরম অতটা লাগছে না, কারণ শহরে আমরা এরকম সকাল দেখতেই পাই না। তো সকালবেলাটা খুবই ভালো লাগছে। আর গ্রাম্য পরিবেশ আমার সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগে, কারণ আমি যেহেতু গ্রামে মানুষ, তাই জন্য। আর চারিদিকে এখানে সবুজে ঘেরা একদম দারুণ পরিবেশ। যাকে সকালবেলা খানিকটা ঘুরে বেরিয়ে চারিদিকের পরিবেশটা দেখে তারপরে মুখ ধুতে চলে যাচ্ছি। আর এদিকে ঘাট বাঁধানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন পশ্চিমবাংলায় চারিদিকে এরকম ঘাট বাঁধিয়ে দিচ্ছে সরকার থেকে। তো জলের আর সেরকম অভাব নেই। তো আগে যেমন কল পাম্প করে করে মানুষকে জল ব্যবহার করতে হতো, সেই অভাবটা আর নেই। কোনো কোনো জায়গায় আছে হয়তো। আর খুব সুন্দর পুকুর পাড়টা খুব ভালো লাগছে দেখতে, তাই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। চলো মুখটা ধুয়ে নিই, তারপর ফিরে আসছি। তো আমার মুখ ধোয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি বাড়ির দিকে। এই যে দেখতেই পাচ্ছ, বাড়িতে চলে এসেছি। তো আমার মা এখানে বসে বসে আনাজ কাটছে। গরমের জ্বালায় পুরনো কাপড় পরে বসে আছে। এই যে ভালো কাপড় পরতে বলছি, বলছে গরম করছে, ভালো কাপড় পরা যাবে না, পুরনো কাপড়ই পরে থাকতে হবে। মুড়ি খাওয়া হয়নি, আর এই যে আনাজ কাটা আরম্ভ হয়ে গেছে আবার। ঠিক আছে, আমার মা আনাজ কাটুক, আর রায়ান এদিকে কি করছে একটু দেখাই, চলো। ছাগল বাচ্চা আদর করছে। আদর করা হয়ে গেছে? হ্যাঁ, পাতিয়া খাওয়াচ্ছিস? কি করছিস? ছাগলকে খাইয়ে দিচ্ছিস? হ্যাঁ, পাটিয়া। আর তুই কখন খাবি? আলু ভাত কাল সুবাই খাবো। কাল সুবা খাবি? আজকে সুবা কি খাবি? আরে আমি তো আলু ভাতই খাবো। তোমারই খানা। এখানটায় অনেকগুলো গাছ আছে, তার জন্য একটু শান্তি। এই যে এটা আমার কাকিমা, এই যে কাকিমাদের বাগান এটা। ওই দূরে কাকিমাদের বাড়ি। কি শান্তি নয়? এই যে ছাগলকে খাওয়াতে এসেছে। হ্যাঁ, ছাগলগুলোকে একদম কি করছে, আদর করছে। আর এখানে কাকিমা গরুর জন্য খড় কুচাচ্ছে। এই যে কাকিমাকেও দেখাবো, কাকিমা গরুর জন্য খড় কুচাচ্ছে। মানুষরা গরমে গরম গরম বলতে পারে, গরু বাছুরগুলো বলতে পারে না। এরা কত ক্লান্ত হয়ে গেছে রোদ্দুর থেকে এসে, ওই জন্য এইভাবে শুয়ে আছে। আর রায়ান এদিকে এদেরকে আবার বিরক্ত করছে। বিরক্ত করছিস না আদর করছিস? আগে আদর করছি, আমি ওকে পাটিয়া খাওয়াচ্ছি। আদর করছিস? আদর হয়ে গেছে। মুড়ি খাইনি? হ্যাঁ, খাইনি খানি। তাহলে খাবি? চল চল, মুড়ি খাবো চল। তুই পাটিয়া খাওয়াইনি? খাবে না বলছে, চল। খাচ্ছে খাচ্ছে, ওটা দেখো। দিদার আলুর দম টোকে গেল গরমে, যা। আলু ভাজা হয়েছে মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, এই আলু তরকারি করলে মুড়ি খেতে চায় না, তাই জন্য আজ আলু ভাজা হয়েছে। হ্যাঁ, আমি খাবো। আর এই যে একজন টটো করে রোদে রোদে ঘুরছে, বিরাট কোহলির জার্সি পরে নিয়েছে, দিয়ে একবার প্রস্তুত খেলার জন্য, সারাদিন পরে আছে ওইটা। ছাগলকে আদর করে চলে এসেছে,
এই যে বসে আছে আর আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে এখন। একদম সকাল থেকে খেতে চায়নি, এই মুড়ি খাচ্ছে। কত সকাল উঠেছে, পাখির মতো হয়ে গেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে। আর সেখানে তামিলনাড়ুতে থাকলে পড়ে পড়ে বেলা পর্যন্ত ঘুমাতো। ভালো আলু ভাজা দিয়ে মুড়ি, আর কিছু নেবে না। শসা, শসা নিবি? নিবি না? আর এখানে আমার মা বসে বসে আনাজ কেটেই যাচ্ছে, খেয়ে নিতে বলছে, একদম খাচ্ছে না। রান্না করে করে বেলা হয়ে যাবে, তারপর আর খাবেই না, একবারে দুপুরে খাবে। তাই জন্য আমিও খাইনি, এদেরকে খাইয়ে দিই। মা যখন খাবে তখন আমিও খাবো। রস খাচ্ছে। আর একজন এসে গেছে খেলে, এও মুড়ি খাবে। বস। তো এখন আমি মুড়ি খেতে বসে গেছি, আমি আর মা। তো মায়ের আনাজ কাটা হয়ে গেছে, মা আর আমি একসাথে মুড়ি খেয়ে নিচ্ছি। আর বাপি গিয়েছিল বাজারে, তাই জন্য বাপির মুড়ি বাড়া হয়নি। তো আমাদের খাওয়া হলে বাপি বোধহয় খাবে। তো যাকে মুড়িটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি বন্ধুরা। আর আমি এদিকে দেখো মুড়ি খাচ্ছি, আর একটা গোটা কচি শসা নিয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। ওই যে ভাত হচ্ছে উনুনে, রান্না করছে উনুনে। এত গরম লাগছে, আমি কিছু কাজ করতে পারছি না গরমের জ্বালায়। আমার মা একাই সব কাজ করছে। এখানে প্রচন্ড গরম, প্রচন্ড। পশ্চিমবাংলায়, তামিলনাড়ুতে তো অত গরম ছিল না, আর আমাদের ছাওয়ায় কাজ করে করে অভ্যাস, তো প্রচুর গরম লাগছে। আর ওদিকে রায়ান প্রচুর চেঁচাচ্ছে ফোন দেখার জন্য, এত গরমে বাইরেও বেরোতে পারছে না, আর সেই ফোন ঘাঁটার জন্য চেঁচাচ্ছে। তবু এখানটা গাছ আছে বলে একটু ছাওয়া, এই যে উঠোনে গাছ আছে, ওই জন্য একটু ছাওয়া আছে। আমার মা তিল কাঠি দিয়ে রান্না করছে, এই যে তিল কাঠি। এখনো তিল গাছ আছে মাঠে, এগুলো আগের বছরের তিল কাঠি, এখনো তিল ওঠেনি। এগুলো আগের বছরের তিল কাঠি, এবছর রান্না হচ্ছে। একদম নষ্ট হয়নি, কাঠ যেমন নষ্ট হয় না, তেমন তিল গাছগুলোও নষ্ট হয়নি। এই গরমে আগুনের কাছে বসে বসে রান্না করতে কত কষ্ট। তো আমি কলে যাচ্ছি একটু জল আনতে, আমি খাবো, আর মাকে একটু ঠান্ডা ঠান্ডা জল খাওয়াবো। রান্না করে তো সাহায্য করতে পারছি না, এত গরম। তো আমি কলে জল আনতে এসেছি। এটা একটা আমার ভাইয়ের বউ, আর এটা একটা পুচকি বেবি। এটা তো বেবি, দেখতে দেখো পুচকু বেবিটা, একটা পুচকু কিউট কিউট বেবি। কি কি বোতলটা নেবে? বোতলটা, হ্যাঁ বোতলটা দেখা যাচ্ছে। গরমে কত কষ্ট ওই পুচকুদেরও, রে বাবরে। দেখা যাচ্ছে এই যে কিউট কিউট পুচকু বেবিটা, বেবি গার্ল, বেবি গার্ল। একটা চুল বেঁধেছে, চুলগুলো খুব সুরসুর করছে ঘাড়ে, ওই জন্য চুল বেঁধেছে। জল খাবে, জল খাবে। আর একটা আমার জেঠিমা যাচ্ছে, ও সব ধুয়েছে, যত রাজ্যের পেরেছে ধুয়ে আর কাঁধে করে নিয়ে যাচ্ছে। এই যে কল থেকে জল ভরা হয়ে গেছে, মায়ের কাছে যাই। আর ওরা এখানে বল খেলছে। মায়ের ভাত হয়ে গেছে। উমে নাও ঠান্ডা জল। পুচকিটা আছে ভেতরে। আর একজন বাপির কাছে শুয়ে শুয়ে ফোন দেখছে। এই যে এই ফোন দেখছে, আর আমার বাপি গরমের জ্বালায় যে শুয়ে আছে, আর ও ফোন দেখছে। ফোন বন্ধ কর।
মোটর সাইকেল নিয়ে বেরোলি এক্ষুনি ছুটবে পিছন পিছন। মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাই। বন্ধ করে দিয়েছি, চল চান করবি, চল জুতো পর। सड़े हुए घर के पानी में जान लिए তোকে এখন করাতে নিয়ে যাওয়া হচ্ছে, গরুর গা ধোয়ানো হবে। দাঁড়া, আমার নিয়ে যাচ্ছি, চল কলতলায়। তোকে চানটা তারপর ফিরে আসছি। কই তুই? আর একজন পিঠে জাল কি মারছে, খেলছে, আর এই জালি উঠছে। ভান করতে যাচ্ছি, করবি? ভাইকে চান করিয়ে দিচ্ছি আমি, তুই এখন করবি না? ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, আমি ওকে চান করিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে আমার কাকুদের বাড়ি। চলে এসেছি, তারপর আমরা এই যে ভাত খেতে বসেছি। আর একজন হাতে করে খেতে পারে না, সে বসে আছে। আবার নিজের নামটাও বলে দায়ান, হাতে করে খেতে পারে, বসে আছে, খাইয়ে দিলে তারপর খাচ্ছে। আর এদিকে একজন খাচ্ছে, এই যে। ভাত খাবি না? হ্যাঁ, ভাবি ওখানে আছে, মা ওখানে বসে আছে, অন্ধকার হচ্ছে, ক্যামেরাটা দিচ্ছে। তো এদিকে দেখো, এখন আমরা খাচ্ছি, আর রোহনের তো আগেই খাওয়া হয়ে গেছে। যেহেতু বাপি মায়ের সঙ্গে অনেক দিন পর একসাথে খেতে বসেছি, তাই জন্য একটু গল্প করে করে খেতে দেরিই হচ্ছে। আর মা আমাদেরকে সব তরকারি দিয়ে নিজে একটুখানি নিয়েছিল, তাই জন্য বাপি আবার মায়ের পাতে একটু তরকারি তুলে দিচ্ছে। তো মায়েরা এরকমই হয়, সন্তানদেরকে আগে দিয়ে যেটুকু বাঁচে সেটুকু নিজেরা খায়, তাই না? তার উপর 1 বছর পর আমি ফিরেছি, তাই জন্য আরও একটু বেশি বেশি আর কি। তো যাকগে, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর কেমন লাগলো অবশ্যই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।